আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কচুরমুখী ভর্তা। আজকে স্পেশাল এই কচুরমুখী ভর্তা এমনভাবে তৈরি করেছি যে সারাদিন ভালো থাকবে, একটুও নষ্ট হবে না এই কচুরমুখী ভর্তা। প্রথমে এই কচুরমুখী ভর্তা করার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম এবং কচুরমুখী দিয়ে দিলাম। কচুরমুখী হচ্ছে যে ভালো করে পরিষ্কার করে কুটে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এবার পানি দিয়ে সিদ্ধ হতে দিলাম আর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। এইদিকে দেখেন সিদ্ধ করার পথে মাঝখানে একটু একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর ঢাকনাটাকে একটু কানিকোনা করে রাখবেন, একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখবেন, তাহলে কচুরমুখী সিদ্ধ হতে গিয়ে পানিটা বলক উঠবে আর সেই সময় কিন্তু আর পড়ে যাবে না বাইরে বা ঢাকনা খুলে যাবে না। যাই হোক, এখন কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে এরকম ম্যাশ করে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। আমি এখানে অন্য কোনো পাত্রের মধ্যে কচুরমুখীগুলো আর নিলাম না, এই কড়াইয়ের মধ্যে এই কচুরমুখীগুলো ভর্তা করে নিচ্ছি, ম্যাশ করে নিলাম। এবার কড়াই থেকে এই কচুরমুখী ভর্তাটাকে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, এইভাবে কচুরমুখী ভর্তা করলে সারাদিন ভালো থাকবে। যারা কর্মজীবনে খুব ব্যস্ত থাকেন, নিজেরা রান্না করে খান এবং রান্না করার সময় খুব কম পান, তারা চাইলে এইভাবে কচুরমুখী ভর্তা করে খেতে পারেন। রান্নার তেল, পেঁয়াজ রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিলাম। আর মরিচ দিয়ে যখন ভাজবেন অবশ্যই মরিচটাকে একটুখানি চিড়ে দিবেন, যাতে মরিচটা ভাজার সময় বাষ্প হয়ে কেটে না আসে চোখে মুখে। এবার কচুরমুখী দিয়ে নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এই মরিচটা ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, তাই নাড়াচাড়া করতে করতে চামচ দিয়ে একটুখানি চাপ দিলে এই মরিচটা গলে গিয়েছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এই কচুরমুখী ভর্তা। প্রিয় দর্শক, এইভাবে কচুরমুখী ভর্তা কে কে পছন্দ করেন জানি না, তবে আমার খুব ভালো লাগে এইভাবে কচুরমুখী ভর্তা চুলার মধ্যে সরাসরি কড়াইয়ে এইভাবে কচুরমুখী ভর্তা তৈরি করে খেতে দারুণ লাগে। এবার গরম ভাতের সেরা সঙ্গী এই কচুরমুখী ভর্তা রেডি। প্রিয় দর্শক, ভর্তা প্রেমিকদের জন্য আজকের এই ভর্তার রেসিপিটা কিন্তু একদম সেরা। ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয় গরম ভাতের সাথে খেতে। আজকের মতো এখানে শেষ করলাম কচুরমুখী ভর্তা রেসিপি। ধন্যবাদ।